অ্যাডভেঞ্চার 9 এর সাথে একটা সংঘর্ষ হতে পারে, এবং আরও একটি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি। আসলে একসাথে জটলা কুয়াকাটা 2 লঞ্চকে ওঠে দিচ্ছে। জমজম 7 একে অপরের সাথে সংঘর্ষ হতে পারে। হাই রে ভাই, এমবি বন্ধন 5 এবং সাফিন সাত্তার খান এবং অগ্রদূত এবং আবারও এমবি বন্ধন আবারও আমাকে মেনে দিবে নাকি। এবং ওই দিক থেকে কিন্তু অগ্রদূত আবার খেপে গেছে, আবারও খেপে গেছে। এই ভেঙে চুরে চুরমার করে। তো দেখেন কিভাবে লাভ দিয়ে নামে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। দর্শক, আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে চরমোনাই ঐতিহাসিক মাহফিল শুরু হয়ে গিয়েছে। আগামীকালকেই থেকে শুরু হবে, বুধবারে, আজকে মঙ্গলবার, অর্থাৎ চরমোনাই মাহফিল দ্বিতীয় পর্বের প্রথম দিনের আগের দিন, অর্থাৎ আগামীকালকে শুরু। আজকেই কিন্তু মানুষের বা মুসল্লিদের ঢল কিন্তু এই চরমোনাই ময়দানে। তো ইতিমধ্যে আপনারা জানেন যে চরমোনাই ঐতিহাসিক মাহফিলে প্রথম এবং দ্বিতীয় পর্বেতে লক্ষ লক্ষ মুসল্লি এখানে জমায়েত হয় এই মাহফিল শোনার জন্য, বা এই চরমোনাইতে আসে। তো সেই ক্ষেত্রে এবারও কিন্তু ওই একই রকম প্রথম পর্ব যাওয়ার পরে ঠিক দ্বিতীয় পর্বে কিন্তু আবারও মাহফিল শুরু হয়েছে, আগামীকালকে শুরু হবে। তো ইতিমধ্যে যে মুসল্লিরা এখানে প্রবেশ করেছে তারা কিন্তু বিভিন্ন যানবাহনের মাধ্যমে এখানে প্রবেশ করেছে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে লঞ্চ। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার সামনে অনেকগুলো লঞ্চ আছে। এই লঞ্চে করে মুসল্লিরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে। এইমাত্রই একটা লঞ্চ আসলো, এমভি জাহিদ 3 লঞ্চ। এটা কিন্তু একটু আগেই আসছে, এখন পর্যন্ত একটা যাত্রীও নামে নাই বা একটা মুসল্লিও নামে নাই। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আরও অনেকগুলো লঞ্চ আছে। প্রায় আমি যদি মনে করি বা গুনি তাহলে এখানে ছোট থেকে বড় একেবারে একদম শেষ মাথা পর্যন্ত প্রায় 50টার উপরে লঞ্চ হবে। এবং আগামীকালকে ভোরে আরও অনেক লঞ্চ আসবে। এইবার মাহফিলে আমি যা ধারণা করতেছি সব মিলিয়ে হয়তোবা এবার 80 থেকে 90 অথবা 100 লঞ্চ হবে। তো আমার সামনে যে প্রথম লঞ্চটা আছে সেটা হচ্ছে এমভি জাহিদ 3, এবং তারপরে আরও একটা লঞ্চ আছে ছোট, যেটা ওইখানে লেখা আছে উপরে চরমোনাই রিজার্ভের জন্য। তো এটা হচ্ছে উদলপুর হাটুরিয়া এই রুটে চলাচল করে। তারপরেই হচ্ছে আপনার আবে জমজম 7 লঞ্চ, যেটা অত্যন্ত সুন্দর একটি লঞ্চ এবং দেখতেও অত্যন্ত চমৎকার। তো এই লঞ্চটাতে করে কিছুক্ষণ আগে যাত্রীরা আসছে, অর্থাৎ মুসল্লিরা আসছে এই চরমোনাইতে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই আবে জমজম 7 লঞ্চ থেকে কিন্তু যাত্রীরা এখনও নামেনি। কিছু যাত্রী সামনে এসে দাঁড়িয়ে আছে, হয়তো বা এখন সিঁড়ি দিবে এবং সিঁড়ি থেকে নামবে। তো আমরা দেখার চেষ্টা করবো এবং সামনেও যাব, সামনে দেখি আসলে কতগুলো লঞ্চ আছে এবং কি কি লঞ্চ আছে, এবং আগামীকালকে সকালে আরও অনেক লঞ্চ আসবে। তো প্রিয় দর্শক, চলেন আমরা একদম এই মাথা থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত, অর্থাৎ ছোট থেকে একদম বড় লঞ্চগুলো আমরা দেখব, যেগুলো আসলে বরিশাল টু ঢাকা রুটে চলাচল করে। বরিশাল টু ঢাকা রুটে যে লঞ্চগুলো চলাচল করে কোন কোন লঞ্চ আজকে আসছে সেগুলো একটু দেখব। এবং আমরা তো এখানে 2-3টা লঞ্চ দেখেছি অলরেডি, এমভি জাহিদ 3, আবে জমজম 7, এবং এইদিকে আরও ছোট কয়েকটা লঞ্চ আছে। এমভি তরঙ্গ আছে, জাহিদ আছে, এবং তারপরে ফারহান শিপিং লাইন্সের একটা লঞ্চ আছে। আর এইদিকে তো আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো চলেন আমরা একটু ওই পাশে গিয়ে দেখি। যে লোকগুলো আছে আমরা যে ডান সাইডে আমাদের স্টাফ ভাইরা সিঁড়িটা দিতেছে ইনশাআল্লাহ সুন্দরভাবে। আবে জমজম 7 লঞ্চের সিঁড়ি দিয়েছে, সেই সিঁড়ি থেকে কিন্তু অলরেডি মানুষ নামতেছে, দেখতে পাচ্ছেন মুসল্লিরা কিন্তু নামতেছে অলরেডি। এবং পাশে যে লঞ্চটা ছোট, এটাও প্রিন্স আওলাদ হবে। এটা প্রিন্স আওলাদ লঞ্চ, এটা ঢাকা আছে ব্যানার দিয়ে, যার কারণে দেখতে পাচ্ছি না। এরপরে তারপরে তো আমরা দেখেছি মাত্র আরেকটা লঞ্চ আসলো, মাত্র নিউ সাব্বির 3 লঞ্চটা এখানে ঘাট করলো। এর আগে আবে জমজম 7-এর পরে যে লঞ্চটা আছে ময়ূর 1,
ময়ূর 1 লঞ্চ ঢাকা চাঁদপুর ঢাকা রুটে চলাচল করে। এটা এবার চরমোনাইতে রিজার্ভ হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু ময়ূর 1 লঞ্চটা আমরা দেখেছি। তারপরে আছে রাজহংস 10 কিন্তু গতবার চরমোনাইতেও দেখেছি। দেখি তারপরে কি আছে। রাজহংস 10-এর পরে মাত্র এই নিয়ে সাব্বির 3 লঞ্চটি আসলো। দেখি একটু। তো এই নিউ সাব্বির 3 লঞ্চ এটা এই মাত্র অর্থাৎ 1 মিনিটও হয়নি এখানে ঘাট করলো চরমোনাই ময়দানে রাজহংস 10-এর পরই। এবং ওইদিকে আরও যে লঞ্চগুলো আছে সেগুলো দেখবো। আসলে আমি এখান থেকে আসলে ঠিকভাবে হাঁটতে পারতেছি না, এত মুসল্লি এখানে। তো আমি একটু নিচ থেকে যাব। চলেন, আমরা এইদিকে এই কয়টা লঞ্চ দেখেছি, এখন ওইদিকে যাব। সাব্বির 3 লঞ্চের এখানে হয়তোবা মঠ লাগানো হবে। গাছের যে মঠ আছে সেই মঠ এখানে গাড়বে। এর জন্য দেখেন কত বড় হ্যামার, এটাও কিন্তু গাছের হ্যামার। এবং মঠ গাড়বে যে সেটাও কিন্তু গাছের অবশ্যই। দেখতে পাচ্ছেন এখানে প্লেস করবে। ওই যে মঠটা হচ্ছে গাছের এবং হ্যামারটাও গাছের। এখন সর্বোচ্চ শক্তি দিয়ে কিন্তু ওইটাকে পিটিয়ে এখানে গাড়বে। এবং এই দিক থেকে আমরা আরও কতগুলো লঞ্চ দেখতে পাচ্ছি। মাত্র আসলো একের পর এক ধামাকা। অগ্রদূত লঞ্চ আছে, এরপরে আছে এমবি বন্ধন পাস। অগ্রদূত প্লাস। এরপরে এদিকে আছে ঢাকা বগা পটুয়াখালীর আরও একটি লঞ্চ সাফিন সাত্তার খান লঞ্চ। এটা হচ্ছে ঢাকা বগা পটুয়াখালী গলাচিপা এই রুটে চলাচল করে। কিছুক্ষণ আগেই লঞ্চটা এখানে বেরোলো, এখন পর্যন্ত যাত্রী কিন্তু নামেনি। দেখেন এখন যাত্রী নামবে, অর্থাৎ এই যে চরমোনাইয়ের যে মুসল্লিদেরকে নিয়ে লঞ্চটা আসছে বা এই লঞ্চগুলো আসছে, তো এখনও কিন্তু এই সাফিন সাত্তার লঞ্চ থেকে কিন্তু এখনও মানুষজন নামেনি। তো দেখতে পাচ্ছেন অগ্রদূত প্লাস একটু পিছনে দিয়েছে এবং এমভি বন্ধন 5 লঞ্চ কিন্তু আবারও সামনের দিকে আসতেছে। এবং এখানে কিন্তু অনেক লোকজন আছে, এদেরকে শর্তে বলতেছে, গতি কমিয়ে দিয়েছে। যেই স্পিডে আসা শুরু করেছিল পরে স্পিডটা কমিয়ে দিয়েছে। যাই হোক, লঞ্চের আলাদগুলো এখানে লঞ্চের আলাদ দিবে, এর জন্য কিন্তু লঞ্চের আলাদ আগেই পানিতে ভাসিয়ে দিয়েছে। তো যাই হোক, এমভি অগ্রদূত প্লাস এবং এমভি বন্ধন পাস এই দুইটা লঞ্চের সাথে একটু যুদ্ধ হচ্ছে। এবং সাথে সাফিন সাত্তার খান যে লঞ্চটা, এটাও কিন্তু যুদ্ধ করতেছে। এবং তার সাথে পুবালি পাস আছে, পুবালি পাস, সাফিন সাত্তার খান, এমভি বন্ধন পাস, অগ্রদূত প্লাস, অর্থাৎ এই 4টা লঞ্চে যুদ্ধ চলতেছে। কে কোন জায়গায় প্লেস করবে এবং পছন্দ মতো জায়গা প্লেস করবে। তো যাই হোক, আমরা একটু দেখি আসলে কি হয় এখানে। প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আগামীকালকেই ঐতিহাসিক মাহফিলের প্রথম দিন, আগামীকালকে শুরু হবে বুধবারে। তো দেখতে পাচ্ছেন এমভি বন্ধন পাস এবং সাফিন সাত্তার খান এবং অগ্রদূত 3টা লঞ্চ একসাথেই কিন্তু এখানে ঘাট করলো। 3টা লঞ্চ একসাথে একই সঙ্গে একই সময় ঘাট করার জন্য একেবারে প্রস্তুতি নিয়েছে। দেখতেই পাচ্ছেন অগ্রদূত প্লাস, বন্ধন পাস, সাফিন সাত্তার খান এবং ওইদিকে পুবালি পাস রয়েছে। পুবালি পাস কিন্তু পিছনে পড়েছে। যাই হোক, শেষমেশ আমরা দেখতে পেলাম সাফিন সাত্তার খান সে কিন্তু প্লেসটা ঠিকভাবে করেছে। এখনও বন্ধন পাস এবং অগ্রদূত প্লাস এরা করতে পারেনি।
এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে 26-3 লঞ্চের একদম সামনে ফ্রন্ট সাইডে ফ্রিজ দেখা যাচ্ছে, টেবিল দেখা যাচ্ছে, চেয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে যেই 3 দিন এখানে থাকবে এই লঞ্চগুলো বন্ধ অবস্থায়, এই 3 দিন এখানে এই সামনেই হোটেল, অস্থায়ী হোটেল বানিয়েছে তারা। এখানে যারা মুসল্লি আছে, সাধারণ জনগণ যারা আসছে, লঞ্চের স্টাফ যারা আছে, সবাই কিন্তু এখানে খেতে পারবে। তো এর জন্যই কিন্তু এই সামনে এরকম অস্থায়ী হোটেল বানিয়েছে। যারা আপনারা আসবেন এখানে হোটেল পাচ্ছেন না খুঁজে, এরকম লঞ্চের সামনে, প্রত্যেকটা লঞ্চের সামনেই পাবেন, চলে আসবেন। তো যাই হোক, আমরা দেখতে পেলাম এখানে তারা 3টা লঞ্চ নিয়েই যুদ্ধ করলো। আমরা এখন এখান থেকে যাব অন্যদিকে, ওই পাশে যে লঞ্চগুলো আছে এগুলো দেখতে। এবং আমরা দেখতে পাচ্ছি এমবি বন্ধন 5 লঞ্চ কিন্তু আবার ব্যাগে যাচ্ছে, আবার রিভার্স করতেছে তারা। এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে সাফিন সাত্তার খান লঞ্চ থেকে কিন্তু যাত্রীরা লাফিয়ে লাফিয়ে নামতেছে। এবং আবারও এমভি বন্ধন আবারও আমাকে মেনে দিবে নাকি? এই রে, দেখেন দর্শক কি অবস্থা, আসলে কি স্পিডে এমভি বন্ধন 5 লঞ্চটি আসলো, যেটা আসলে অবিশ্বাসনীয়। যেটা আমি ভাবছিলাম হয়তোবা আমাকেই মেরে দিল। যাই হোক, শেষমেশ কিন্তু এই লঞ্চটাও এখানে ঘাট করলো, সাফিন সাত্তারও ঘাট করলো। এবং ওই দিক থেকে কিন্তু অগ্রদূত আবার খেপে গেছে, আবারও খেপে গেছে। এই ভেঙে চুরে চুরমার করে তারপরে চলে আসলো এমভি অগ্রদূত প্লাস। 2টা লঞ্চের সাথে 26-3 লঞ্চ এবং সাকিন সাত্তার 3 লঞ্চের সাথে 5 লঞ্চের সাথে ঘষা দিয়ে অগ্রদূত প্লাস সামনে এগিয়ে আসলো, তারপরে কিন্তু ঘাট প্লেস করবে। এই হচ্ছে লঞ্চ প্লেসের অবস্থা। যাই হোক, সবগুলো লঞ্চে কিন্তু ঠিকঠাকভাবে সাকিন সাত্তার আবারও রিভার্সে গিয়েছিল, আবারও পিছনে গিয়ে আবারও সে কিন্তু ঠিকভাবে প্লেস করার জন্য পিছনে গিয়েছিল। তো দেখেন কিভাবে লাফ দিয়ে নামে। ধৈর্য আসলে অনেকেরই সয় না, এটাই বাস্তব কথা। সবাই লাফ দিয়ে নামার একটা প্রতিযোগিতা দেখছেন। তো অনেকে আবার আছে যারা নামাজের জন্য, সন্ধ্যা হয়েছে প্রায়, এখন আজান দিচ্ছে, নামাজের জন্য হয়তোবা তাড়াহুড়ো করতে পারে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা এইদিকে চলে আসছি, ওইদিকে যে লঞ্চগুলো দেখেছি। এবং আরও একটি লঞ্চ মাত্র আসলো, দেখেন ঘাট করবে এখনই, আমরা আসার পরেই। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। এমভি ফারহান 10 আমরা দেখতে পাচ্ছি, এবং তারপরেই আছে হিগল 8, আর তারপরে আছে শ্রীনগর 8, এরপরে আছে এমভি রহমত তরঙ্গ 7, এরপরে আছে রায়হান, রায়হান হবে, যাই হোক রায়হান 1। এই লঞ্চগুলো আসলে আজকে এবং গতকালকের মধ্যে আসছে। আর আগামীকালকে যেহেতু মাহফিল শুরু হবে, তো আগামীকালকে ভোরে একদম আজকে রাতেই কিন্তু অনেক লঞ্চ এসে এখানে হাজির হবে। আগামীকালকে আরও মিনিমাম আরও 20 থেকে 25টা লঞ্চ আসবে, এবং সব থেকে বড় যে লঞ্চগুলো সেগুলো আসবে। আমরা কিন্তু এখানে কোনো বড় লঞ্চ দেখতে পাচ্ছি না, যেগুলো আসলে বরিশাল টু ঢাকা এবং ঢাকা টু বরিশাল রুটে চলাচল করে। এমভি প্রিন্স আওলাদ 10, সুরভি 9, পারাবাত 18, পারাবাত 11, সুন্দরবন 16, সুন্দরবন 15, সুন্দরবন 14 এবং আপনার প্রিন্স আওলাদ 10 বলেছি আপনাদেরকে। এরকম সবুরাজ 9, এরকম যে লঞ্চগুলো আছে, হ্যাঁ, অ্যাডভেঞ্চার 9 আছে। যাই হোক, এই লঞ্চগুলো কিন্তু আজকে রাতেই কিন্তু এখানে এসে হাজির হবে। আর যে লঞ্চগুলো আজকে দেখেছেন ইতিমধ্যে, এগুলো কিন্তু সবই ঢাকা বরিশাল হাইওয়ে রুটের বাইরের লঞ্চ। এখানে শুধুমাত্র
ফারহান 7 লঞ্চটি ঢাকা বরিশাল ঝালকাঠি চলে, তবে ফারহান 7ও আসেনি, এখানে ফারহান 10 আসছে। তো যাই হোক, আমরা ইতিমধ্যে তাও কম লঞ্চ দেখিনি, ইতিমধ্যে একদম ওই মাথা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত মিনিমাম 30 থেকে 35টা লঞ্চের উপরে লঞ্চ আছে, যেগুলো আসলে অনেকগুলো আড়ালেও আছে, আমি দেখিনি বা আমি ভিডিওতে আনিনি। তাছাড়া অনেকগুলো লঞ্চ আছে যেগুলো আমার ভিডিওর মধ্যে আপনারা দেখতে পেয়েছেন। তো প্রিয় দর্শক, এইভাবে কিন্তু চরমোনাইয়ের আপডেট হয়তোবা আমি আবারও দিব, বড় লঞ্চ আসলে আমাদের সঙ্গেই থাকবেন। আর আজকে এই পর্যন্তই, আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর চরমোনাই যারা আসবেন অবশ্যই আমি এখানে আছি, যদি আসেন তাহলে আপনাদের সাথে দেখা হবে। একে একে 4টি লঞ্চ যাওয়ার পরে ঠিক 5 নম্বরে এমবি সাব্বির 3 লঞ্চ চরমোনাই ময়দান থেকে আখিরি মোনাজাতের পরেই চলে যাচ্ছে এবং তার পিছনে আছে প্রিন্স আওলাদ 2 লঞ্চ। আমরা দেখতে পাচ্ছি এমবি সাব্বির 3 লঞ্চের গতি অনেক ভালো, আশা করি অনেক আগেই যেতে পারবে। এইদিকে প্রিন্স আওলাদ 2 লঞ্চটি আছে, এরও গতি আস্তে আস্তে বাড়াচ্ছে, তবে সাব্বিরের থেকে খুবই কম। আরও একটি লঞ্চ 6 নম্বরে, 5 নম্বর লঞ্চ যাওয়ার পরে 6 নম্বরে আরও একটি লঞ্চ ব্যাক গিয়ার করে দিল চরমোনাই ময়দান থেকে। সবই কিন্তু ছোট লঞ্চ, ঢাকা বরিশাল রুটের বড় বড় লঞ্চ এখন একটাও ছাড়েনি। আপনাদেরকে দেখাবো, একে একে প্রতিটা লঞ্চের ভিডিও দেখাবো এবং আজকে বরিশাল চরমোনাই ময়দান থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। আশা করি অনেক ভিডিও করব এবং আপনাদের দেখাবো। তো যুবরাজ এমবি যুবরাজ 7 লঞ্চ 6 নম্বরে তালিকায় আছে চরমোনাই ময়দান থেকে। আখিরি মোনাজাতে ঠিক কিছুক্ষণ পরেই ছেড়ে দিল। এমবি যুবরাজ 7 লঞ্চ। যুবরাজ 7 লঞ্চ হরেন দিল মাত্র। যুবরাজ 7 লঞ্চের পিছনে আরও একটি লঞ্চ ব্যাক গিয়ার করে অলরেডি চলে আসতেছে। আমরা দেখবো আসলে ওই লঞ্চটার নাম কি। এই দিক থেকে আমাদের লঞ্চের পাশ থেকে আরও একটি লঞ্চ ব্যাক গিয়ার করে দিল। সঙ্গে সঙ্গে কীর্তনখোলার 10 লঞ্চ, কীর্তনখোলার 10 লঞ্চ ব্যাক গিয়ার করে দিল। এই দিক থেকে যুবরাজ 7 লঞ্চ ব্যাক গিয়ার করে দিল। একে একে 4টি লঞ্চ একসঙ্গে ব্যাক গিয়ার করে দিল এবং বাঁচবে কিনা, সম্ভবত বাঁচবে। একে অপরের সাথে সংঘর্ষ হতে পারে। ভাই রে ভাই, একে অপরের সাথে সংঘর্ষ হবে যুবরাজের সাথে আল্লাহর রহমত সম্ভবত আছে। যুবরাজ মেবি এড়িয়ে যেতে পারবে। এই লঞ্চটি ব্যাক গিয়ার অবস্থায় ছিল, লঞ্চটি সম্ভবত দেখতে পেয়েছে এবং সঙ্গে সঙ্গে তাদের স্পিড কমিয়ে দিয়েছে, যার কারণে কিন্তু একটা বিপদ থেকে রক্ষা পেল যুবরাজ 7 লঞ্চ। ইয়াদ 7 লঞ্চ আছে পিছনে, যুবরাজ 7-এর পরে পিছনে আছে ইয়াদ 7 লঞ্চ। এবং আমরা যেটা ভাবছিলাম আসলে সব থেকে বড় একটা দুর্ঘটনা এখানে হতো, যে দুর্ঘটনা থেকে আসলে রক্ষা করেছে স্বয়ং আল্লাহ। যাই হোক, আমরা এটাই বিশ্বাস করব। এই দিক থেকে আরও একটি লঞ্চ ব্যাক গিয়ার করে দিল। এটা হচ্ছে কীর্তনখোলার 10। আমরা অ্যাডভেঞ্চার 9-তে আছি, অ্যাডভেঞ্চার 9-এর একদম পিছনে আছি। আর আমাদের পাশেই আরও একটি লঞ্চ আছে, এটা হচ্ছে সুরভি 7, কিছুক্ষণ বাদই ছাড়বে। আচ্ছা, আমরা এখন
যে লঞ্চগুলো আসলে ব্যাক গিয়ারে যাচ্ছে প্রতিটা লঞ্চের ব্যাক গিয়ার ফুটেজ দেখার জন্য ফুটেজটা ধরবো। দেখি এটা কর্ণফুলী নয়, আসলে কর্ণফুলী নয়। আজকে যুবরাজ 7কে খুবই বিপদের ভিতরে ফেলতে যাচ্ছিল, তবে অনেক রিস্কের সাথেই যুবরাজ 7 লঞ্চটি বেরিয়ে গেল। কীর্তনখোলা 10 ব্যাক গিয়ার করে আবার থামিয়ে দিয়েছে, এবং এদিক থেকে সুরভি 7 লঞ্চও এখন ব্যাক গিয়ার করবে। ওই দিক থেকে ময়ূর এক লঞ্চ ব্যাক গিয়ার করে চলে আসছে ঢাকামুখী হওয়ার জন্য। এই দিক থেকে সাব্বির 2 লঞ্চের সাথে কর্ণফুলী 9 আসলে আজকে 2টা লঞ্চকে খুবই বিপদের মুখে ফেলে দিয়েছে, যুবরাজ 7কে এবং সাব্বির 2কে। সাব্বির 2ও কিন্তু বিপদের মধ্যে আছে এখনও কর্ণফুলী 9-এর কারণে। আমরা দেখতে পাচ্ছি কর্ণফুলী 9 ব্যাক গিয়ারের সময় আজকে 2টা লঞ্চে খুবই ক্ষতি করার চেষ্টা করছিল। আসলে এটা ব্যাক গিয়ারের অবস্থা হয়েছে, একসঙ্গে এতগুলো লঞ্চ ব্যাক গিয়ার করলে এমনটাই হওয়ার কথা। ওই দিক থেকে ইয়াদ 7 লঞ্চ, ইগল 8 ব্যাক গিয়ার করে দিয়েছে। ইগল 8 ওই দিক থেকে চলে যাচ্ছে। এই দিক থেকে সাব্বির 2 লঞ্চটি ফুল গতিতে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। সাব্বির 2 লঞ্চ ফুল গতি দিয়েছে চরমোনাই ময়দান থেকে। চরমোনাই ঐতিহাসিক মাহফিলের আখিরি মোনাজাতের পরেই একে একে সমস্ত লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। আমরা এতক্ষণ ওয়েট করার পরে এখন দেখতে পাচ্ছি একে একে সব লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। ময়ূর এক লঞ্চটি এই দিক থেকে কীর্তনখোলার, যেটার কথা বলছিলাম এতক্ষণ, কীর্তনখোলা 10 লঞ্চ, সে কিন্তু এতক্ষণ পরে তার মাথাটা বের করেছে, তার ফেস বের করেছে। কীর্তনখোলা 10 লঞ্চ, সব লঞ্চ চলে যাওয়ার পরে মেবি আমাদের এই লঞ্চটি ছাড়বে। আমরা অ্যাডভেঞ্চার 9-তে আছি। দর্শক, আশা করি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কে কোথা থেকে দেখেন কমেন্টে জানাবেন। এবং চরমোনাই ময়দানে থাকা কোনো মুসল্লি, কোনো ব্যক্তি, কোনো যাত্রী, কোনো মানুষ যদি আমাদের ভিডিও দেখেন কমেন্টে অবশ্যই জানাবেন যে চরমোনাই আপনি আসছিলেন। কীর্তনখোলার 10 লঞ্চ ব্যাক গিয়ার করেছে এবং সামনে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় তলায় আর্নিতে, দ্বিতীয় তলায় এবং ছাদে সব জায়গায় কিন্তু যাত্রী ভরপুর, মুসল্লি কিন্তু একেবারে টইটুম্বর। কীর্তনখোলা 10 চলে যাচ্ছে চরমোনাই ময়দান থেকে। হাত পাখার স্লোগান হচ্ছে এবং সবার হাতে দেখতে পাচ্ছেন হাত পাখা। এর কারণ হচ্ছে চরমোনাই সংগঠন হচ্ছে হাত পাখা মার্কা। কীর্তনখোলা 10 ব্যাক গিয়ারে যাচ্ছে, ব্যাক গিয়ার কমপ্লিট করেছে কীর্তনখোলা 10 লঞ্চ। এখন ঢাকামুখী হয়ে বারবার হর্ন দিচ্ছে এবং এটা কিন্তু অনেক ভালো। এত বড় একটি লঞ্চ চালানোর সময় অথবা ব্যাক গিয়ারের সময় বারবার হর্ন দেওয়াটা অনেক জরুরি, যেটা কর্ণফুলী 9 করেনি। ওই দিক থেকে পারাবাদ 15 মেবি, ওটাও কিন্তু ব্যাক গিয়ার অবস্থায় আছে। আমরা যেটা এখন দেখতে পাচ্ছি, কীর্তনখোলা কিন্তু তার স্পিড বা গতি বাড়াচ্ছে আস্তে আস্তে। এবং পারাবাদ 15 লঞ্চটি ছেড়ে দিয়েছে।
পারাবাদ 15-এর পরে আরও একটি লঞ্চ আছে এবং তার পিছনে আরও একটি। কুয়াকাটা 2 লঞ্চটি যাচ্ছে। সিরিয়াল কিন্তু মনে নেই, অনেক লঞ্চ ছেড়ে গিয়েছে, মেবি 14-15টা লঞ্চের পরেই হবে। কুয়াকাটা 2 যাচ্ছে, সুন্দরবন 7 আছে, রাজহংস 10 আছে। একে একে সব লঞ্চ ছেড়ে দিয়েছে, অগ্রদূত প্লাস। একে একে নদী ভর্তি লঞ্চ দেখতে পাচ্ছেন, ছোট বড় মাঝারি সব লঞ্চ দিয়েই কিন্তু চরমোনাই মাহফিল ময়দানের পিছনে কীর্তনখোলা নদী একেবারে দখল করে আছে লঞ্চে। এই দিক থেকে পারাবাদ 12 লঞ্চটি ছেড়ে দিয়েছে। পারাবাদ 12 ঠিক আমাদের পাশ থেকেই যাচ্ছে। পারাবাদ 12 লঞ্চ চরমোনাই থেকে মুসলি নিয়ে যাচ্ছে এবং সাথে সাথে আরও একটি লঞ্চ আছে, জমজম 1, আবি জমজম 1। দেখতেই পাচ্ছেন লঞ্চের গতি, প্রত্যেকটা লঞ্চের গতি কিন্তু ভালো। আমরা অ্যাডভেঞ্চার 9-তে আছি, এই লঞ্চের গতি অনেক বেশি। এবং এদিক থেকে রাজহংসকে কিন্তু আমরা এখন ওভারটেক করব। আমরা ওভারটেক করব রাজহংস 10 লঞ্চে, শৌলা, হিজলা, ভাসানচর এই রুটে চলাচলকারী লঞ্চ। এমভি বালিয়া লঞ্চটি পুবালি পাসের সঙ্গে ধাক্কা দিয়েছে। দুইটা লঞ্চের সাথে সংঘর্ষ হয়েছে অনেক জোর কদম।
আমরা দেখতে পাচ্ছি পূবালী 5 লঞ্চের ওপরে মুসল্লিরা হয়তোবা কিছু একটা ইশারা করতেছে, হয়তোবা কোনো একটা বিপদ হয়েছে কিনা, এটার জন্য। এটা হচ্ছে বালিয়া লঞ্চ পূবালী 5কে সজোরে ধাক্কা দিয়েছে। বালিয়া ধাক্কা দিয়ে সে কিন্তু আবারও তার গতিতে এগিয়ে যাচ্ছে। তবে পূবালীকে সজোরে একটা ধাক্কা দিয়েছে। আসলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এখন পর্যন্ত বলা যায় না, আশা করি কিছুই হবে না। এখন বালিয়া কিন্তু আবার বেশি এদিকে আসতেছে বাম দিকে। এখন কিন্তু অ্যাডভেঞ্চার 9-এর সাথে একটা সংঘর্ষ হতে পারে, এই যে অ্যাডভেঞ্চার 9 আমরা যে লঞ্চে আছি, অ্যাডভেঞ্চার 9 লঞ্চ এবং বালিয়া কিন্তু সে কিন্তু চলে আসছে। বালিয়া কিন্তু একেবারে অ্যাডভেঞ্চারের সঙ্গে হয়তোবা কোনো একটা সংঘর্ষ হবে। যাই হোক, তারা গতি কমিয়ে দিয়েছে এবং অ্যাডভেঞ্চারের মাস্টারের দক্ষতার কারণে কিন্তু সে কিন্তু লঞ্চটাকে সাইড করে নিয়েছে। অ্যাডভেঞ্চার 9 লঞ্চের মাস্টার কিন্তু খুবই দক্ষ, অন্যথায় একটা বিপদ হতে যাচ্ছিল। বালিয়া লঞ্চটি কিন্তু 2বার বিপদের সম্মুখীন হয়েছিল। পূবালী 5-এর সাথে সজোরে ধাক্কা দিয়েছে এবং অ্যাডভেঞ্চার 9-এর ঠিক সামনে আসছিল। অ্যাডভেঞ্চার 9-এর মাস্টার সাহেবের দক্ষতার কারণে কিন্তু বেঁচে গেল বালিয়া লঞ্চটি। বালিয়া লঞ্চের ড্রাইভার রিস্কা খালি পেটে রইল। অ্যাডভেঞ্চার 9 লঞ্চ কুয়াকাটা 2 লঞ্চকে ওটি দিচ্ছে। কুয়াকাটা 2 লঞ্চ অ্যাডভেঞ্চার 9-এর আগে ছাড়া। অ্যাডভেঞ্চার 9 প্রায় 30 মিনিট চলার পরে কুয়াকাটা 2কে ওটি দিচ্ছে। অলরেডি একদম সেম বরাবর চলে আসছে। কুয়াকাটা পিছনে পড়ে যাবে আর 2-1 মিনিটের মধ্যে।
অ্যাডভেঞ্চার বারবার হরেন দিচ্ছে, কারণ অ্যাডভেঞ্চারের সামনে ছোট ছোট 2টি লঞ্চ আছে। একে একে ওটি দিয়ে আসছে কুয়াকাটা 2 এবং 7 লঞ্চকে, এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে শত শত লঞ্চ ছাড়ার পরে এখন চলন্ত অবস্থায় সব লঞ্চ। তো অ্যাডভেঞ্চার 9 কিন্তু একে একে অনেকগুলো লঞ্চকেই ওভারটেক করেছে এবং রেসে কিন্তু জিতে যাচ্ছে। আমরা পিছনে অনেক লঞ্চ ফেলে আসছি, কুয়াকাটাকেও কিন্তু আমরা পিছনে রেখে যাচ্ছি। এবং সামনে যেগুলো আছে ওই লঞ্চগুলোকেও আমরা কিছুক্ষণ বাদেই পিছনে ফেলবো। সুরভি 7 আছে, কীর্তনখোলা 10 আছে।